আমি অনেককে মৃত্যু খুঁজতে দেখেছি, কিন্তু এইভাবে মরার জন্য ব্যাকুল হতে দেখিনি। তুমি কি এর আগে এরকম ঘটনা কখনো দেখেছো? মিসেস কিয়ান তো তার পায়ে স্ট্যাম্প মারলেন। আমি তো শুনেছি উনি বাতাস এবং মেঘের রঙও পরিবর্তন করতে পারেন। ওনার ভয়ে পাহাড় আর নদী পর্যন্ত কাঁপে। এই যে অপদার্থ বিশ্বাসঘাতক মেয়ে, তোমার মরার সময় ঘনিয়ে এসেছে। তুমি কি মনে করো এটা একটা জাতা লোকের কমফু? আরো 300 বছর ধরেও যদি অনুশীলন করো, পারবে না। আমি চাই তুমি মরে যাও, আর তোমার সঙ্গে হাত মেলানোটা আমার জন্য অপমানের ব্যাপার। আমি তোমার মতো মেয়েদের পায়ের তলায় রাখি। ও, শুধু দুর্বলদের উপরেই অত্যাচার? তোমার এত বড় সাহস! তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি যদি চাই তোমার হাড়গোড় ভেঙে তোমাকে মেরে ফেলতে পারি। তাই নাকি? একবার চেষ্টা করেই দেখুন না। পাগল মেয়ে কোথাকার! তোমাকে এক্ষুনি একটা শিক্ষা না দিলেই চলবে না। মিস, এটা করো না। মিসেস কিয়ান মার্শাল আর্টস এক্সপার্ট। ওর কাছে কেউ কোনোদিন জিততে পারেনি। ওর শক্তি শতগুণ বেশি। কাকা, ওকে শেষ করার জন্য আমার একটা পদক্ষেপই যথেষ্ট। তুমি একটা অপদার্থ। তোমার এত সাহস হয় কি করে? এখন যদি যুদ্ধের দেবতাও আসে, তাও তোমাকে বাঁচাতে পারবে না। আপনার যুদ্ধের দেবতা আমার কাছে কিচ্ছু না। মিস, বাজে কথা বলো না। যুদ্ধের দেবতাকে অপমান করো। যুদ্ধের দেবতাকে অপমান করা দুঃসাহস। যুদ্ধের দেবতা আমার ডেক্সিয়া। যুদ্ধের দেবতাকে অপমান করছে অসভ্যটা। এত সাহস ওর! ও যুদ্ধে হারলে তবে আমি শান্তি পাবো। অসভ্য মেয়ে, আমাদের দেবতাকে অপমান করার সাহস তোমার হয় কি করে? তোমার এত বড় সাহস! বয়োজ্যেষ্ঠকে মারলে মৃত্যুদণ্ড হয়। আপনি ঠিক আছেন তো? মা, কি হয়েছে তোমার? ও থার্ড মাস্টারকে মেরে ফেললো? এটা তো অবিশ্বাস্য, ভাবতেই পারছি না। মিসেস কিয়ানকে কেউ এইভাবে হারাতে পারে? বলেছো, মাস্টারকে পরাজিত করেছে। মিসেস কিয়ান এই অসভ্য মহিলার কাছে পরাজয় স্বীকার করেছেন। ঠিক বলেছো। মিস, তুমি কোনো চিন্তা করো না, ওরা তোমায় আঘাত করবে না। আচ্ছা। অপদার্থ মেয়ে, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি আমায় আঘাত করো, এবার তুমি বুঝবে আমি কি করতে পারি। আপনার কাছে আমি হেরে যেতেই পারি, কারণ আমার মায়ের জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। কিন্তু আপনারা এই যে নিচে নেমে যাচ্ছেন, এটা অসহ্য। আমার মা, ওকে অনেকদিন আগেই এই পরিবার থেকে বের করে দেওয়া হয়েছিল। ও আমাদের পরিবারের অংশই নয়। আর তুমি একটা জারদ সন্তান, তাও তুমি এই মাটিতে দাঁড়িয়ে আমায় অপমান করো। আমার মাকে অপমান করার সাহস আপনার হয় কি করে? আহ! তুমি আমার মায়ের গায়ে হাত তুললে, তোমাকে আমি ছাড়বো না। তুমি যতই বড় বড় কথা বলতে থাকো, আমি তোমাকে ধ্বংস করে দেব। এত নিষ্ঠুর! তুমি আমার ছেলেকে মারবে? আমি তোমায় ক্ষমা করব না। এই মেয়েটির কৌশল তো খুব ভালো, দুর্দান্ত লড়াই করেছে এবং ও যথেষ্ট শক্তিশালী। ঠিক আছে, এটা নাকি বিদেশি মার্শাল আর্ট। দেশকে বিক্রি করে দিয়ে নিজেদের লাভের জন্য এরাই মার্শাল আর্ট শিখেছে কোথা থেকে? সাকুরা দেশ থেকে কুংফু ব্যবহার করছে ওই মেয়েটা। সাকুরার কুংফু, স্বদেশীর হত্যা। এরা সেই বিশ্বাসঘাতক। এদের পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। চুপ করো, বাজে কথা বলো না। ও বিশ্বাসঘাতক নয়। এত ছোট একটা মেয়ে কুংফু শিখলো কোথা থেকে? ওর একটা পরীক্ষা হবে। যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে মানবো না আমরা ওকে। মিসেস কিয়ান একদম ঠিক কথা বলেছে, ওকে পরীক্ষা দিতেই হবে। দেখে বোঝা যায় যে আপনাদের আসলে কোনো জ্ঞানই নেই। আপনারা কতটা অজ্ঞানতার অন্ধকারে রয়েছেন সেটা বোঝা যায়। এসব অজুহাত দিয়ে কোনো লাভ নেই। তুমি কি করে প্রশ্নের উত্তর দেবে? তোমার শরীরে তো বিশ্বাসঘাতকের রক্ত। আমারই দুর্ভাগ্য যে আজকে আমি তোমার ফাঁদে পড়ে গেলাম। আমি একজন বিশাল বড় যোদ্ধা। তোমার মতো একটা অপদার্থকে আমি এখানে থাকতে দেব না। বিশ্বাসঘাতক কোথাকার! উনি একজন বিশিষ্ট অতিথি, অসম্মান করো না। বাবা, তুমি ফিরে এসেছো? দেখো এই মেয়েটা কি করেছে, ওর পাটা ভেঙে দিয়েছে। দেখো। তাই? কোথায় দেখি? আপাতত ওকে ঠিক করে দিয়েছি।
কিছুক্ষণ বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে। কিন্তু এটা কি, আমার কিয়ান পরিবারের সঙ্গে বর্বর আচরণ করা সাহস করেছো তুমি? এত সাহস কোথা থেকে পেলে? বাবা, ওই মেয়েটা আমাদের দুজনকে অনেক কষ্ট দিয়েছে। মেয়েটার বয়স তো যথেষ্টই কম, অথচ মার্শাল আর্টের দক্ষতা এত উচ্চমানের যে তোমাকে আঘাত করতে পারে। এ কি কোনো মাস্টার? আমাকে দেখতে হবে একে। তুমি আমার মেয়েকে কষ্ট দিয়েছো, নাতি নাতনিদেরও মেরেছো। হ্যাঁ, দিয়েছি। আমার কিয়ানের উঠোনে দাঁড়িয়ে আমার পরিবারকে কষ্ট দেওয়ার পরিণতি জানো? পরিণতির কথা বলতে হলে আগে ওদেরকে বলুন। ওরা আমার কাকাকে অপমান করেছে, যুদ্ধে হেরে গিয়েও শর্ত মানেনি। আমি শুধুমাত্র ওদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছি। ও বাজে কথা বলছে। বাবা, ও ইচ্ছে করে এখানে এসে ঝামেলা করছিল। তুমি ওর কথা বিশ্বাস করো না বাবা, ও শয়তান। আজে বাজে কথা বলো না। কিয়ান লাও রং, আমি সং পরিবারের একজন পুরনো চাকর হু মিং জিয়াং, আর ও হলো আমার ভাইয়ের মেয়ে। আমরা মোটেও কোনো গুপ্তচর নই। আপনার বড় মেয়ের কথা মনে আছে? ও হলো তার মেয়ে, আপনার একমাত্র নাতনি। তুমি ইউনার? তুমি তো অনেক বড় হয়ে গেছো মা। আমি ভাবতেই পারিনি তোমাকে একদম তোমার মায়ের মতো দেখতে হয়েছে। দাদু, কিয়ান লাও, আমরা এখানে এসেছি সুপারিশপত্র নিতে, যাতে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আপনি যদি আমাদের জন্য সুপারিশপত্র লিখে দেন, তাহলে ও খুব সহজেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ওর কোনো রকম কোনো অসুবিধাই হবে না। আপনি এখন ভেবে দেখুন আপনি কি করবেন, সবই আপনার উপরে রয়েছে। তুমি এই মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? হ্যাঁ, জিয়াংনানের রাজা তার চিঠিতে লিখেছিলেন, সেটা আমি আপনাদেরকে বলছি। আপনারা দয়া করে ওর দিকে তাকান। পরিবারের স্বার্থে সুপারিশপত্র দিন। ওকে এমনি এমনি সুপারিশপত্র দিয়ে দেবে? স্বপ্ন কত! ম্যাডাম, ও সং পরিবারের অংশ। তুমি কি মনে করো সুপারিশপত্র পাওয়াটা এতটাই সহজ নাকি, যে যে কেউ চাইবে আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে? আমরা এত কষ্ট করে একে ধরে রেখেছি, আর তোমরা বসে বসে স্বপ্ন দেখছো? বাবা, ওদেরকে কখনো সুপারিশপত্র দেবেন না। ওদেরকে যদি সুপারিশপত্র দিয়ে দেন, তাহলে লোকে ভাববে যে আমরা ওদের সাথে গোপনে আতাত করছি। মা একদম ঠিক কথা বলেছে দাদু। ও আমাদের এত অপমান করেছে, ওকে যদি এখন সুপারিশপত্র দেওয়া হয় তাহলে বলবে আমরা ভয় পেয়ে হাত মিলিয়েছি ওদের সাথে। তুমি ওদের কথা শুনো না, ওকে একদম সুপারিশপত্র দেবে না। হ্যাঁ, ও ঠিকই বলছে। আর আমরা জানি না এই মেয়েটা কোথা থেকে এসেছে, ও আদৌ প্রতিযোগিতায় যাওয়ার যোগ্য কিনা। ও যদি প্রতিযোগিতায় যায়, সেটা আমাদের মহান প্রতিযোগিতার অপমান করা হবে, আর সেটা আমরা হতে দিতে পারি না, কখনো না। আপনারা চুপ করুন। আপনারা আমাদেরকে তখন থেকে অপমান করছেন। কোথায় অপমান করলাম? যেটা সত্যি সেটা বলেছি। দাঁড়াও, এই মেয়েটার পরীক্ষা আমি নিজে নেব। আমি প্রতিযোগিতায় অংশ নিতেই পারি। মার্শাল আর্ট প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ডেক্সিয়া তরুণ প্রতিভাদের নির্বাচন করা। তাছাড়া পূর্ববর্তী সমস্ত 3 শীর্ষ মাস্টার সকলে বিদেশে যাচ্ছে। হয় মার্শাল আর্ট অনুশীলন চালিয়ে যাও, অথবা সেনাবাহিনীতে যোগদান করো। আর এটা এত সহজ নয়। যুদ্ধে নীল রাতের ঈশ্বরের অধীনে প্রশিক্ষিত হওয়ার জন্য তোমাকে যোগ্য হতে হবে। আর কি চাও বলো? তুমি রাজি আছো যুদ্ধের নীল রাতের ঈশ্বরের শিষ্যত্ব গ্রহণ করতে? কিন্তু তা পারবে না, কারণ তোমার গান পরিবার প্রাচীন কাল থেকে ডেক্সিয়ার লজ্জা, আর তুমি সং পরিবারের বংশধর। আর এই সমস্ত রাস্তা তোমার জন্য উপযুক্ত নয়। যদিও আমি তোমার দাদু, তবু আমি পক্ষপাতিত্ব করতে পারবো না। আসল কথাটা হলো আপনি ভয় পাচ্ছেন। যদি আমি প্রতিযোগিতায় যাই, তাহলে আপনার নাতি হেরে যাবে। ও এই প্রতিযোগিতায় কখনো জিততে পারবে না। আপনাদের পূর্বপুরুষের অহংকার ধ্বংস হয়ে যাবে। আমি স্বীকার করছি তোমার মার্শাল আর্টের দক্ষতা খুবই ভালো, আর তরুণ প্রজন্মের মধ্যে তুমি সেরা হতেই পারো। কিন্তু তুমি কি জানো সামরিক ক্যাম্প কোথায়? আমাকে ডেক্সিয়ার প্রতিরক্ষার ব্যবস্থা করতেই হবে, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডেক্সিয়ার প্রতি আনুগত্য মার্শাল আর্টের সুবিধা অসুবিধার চেয়ে অনেক বেশি, এটা মনে রেখো। আসল কথাটা হলো আপনার এই নাতি তার মধ্যমানের মেধা নিয়ে এই প্রতিযোগিতায় কখনো জিততে পারবে না। দেখেছো দাদু, যত বড় মুখ নয় তত বড় কথা বলছে, আমাকে অপমান করছে। শোনো, তুমি নিজে পারবে না, তাই আমার ছেলেকে অপবাদ দিচ্ছ? তোমার এত বড় সাহস! আমার বাবা ওকে বেছে নিয়েছেন কারণ ওর যোগ্যতা আছে। তাই গত 1 শতাব্দী ধরে আমাদের পরিবারই এই প্রতিযোগিতা জিতে আসছে। তুমি সে জায়গা নিতে পারবে না। তোমাকে একটা কথা বলি, মনে রেখো, তোমার মা আমার মেয়ে ছিল, কিন্তু কিয়ান থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। আর তোমার পদবি এখন কিয়ানের পরিবর্তে সং। তুমি কে, কোথা থেকে এসেছো আমি জানি না। তোমার মধ্যে এমন কি প্রতিভা আছে যে আমি তোমায় যেতে দেব? এটা প্রতিভার লড়াই। প্রতিভার লড়াই? এটাই বলছেন তো?